এই জায়গাটা শক্ত বেশি হয়। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একদম ভোরবেলা উঠে গেছি, ফজর নামাজ পড়লাম। এখন বাজে প্রায় 6টা। তো আমি একটু বালিশের কভার লাগাচ্ছি, আসলে একটু কাজকর্ম করতে হয়। একবার এই পাশে একবার এই পাশে। এখন বাজে প্রায় 10টা। এখন আমি দোকানে আছি আব্বু আবার আজকে বাজারে গেছে, দোকানে বসছি, বেচাকেনা করতেছি। ওই ডোবাটার ওই পাশে আমি হাঁস দেখতে পাচ্ছি কিছু, এই যে হাঁস। তো হাঁস দেখে আজকে আমার হাঁস খেতে ইচ্ছা করতেছে, যাই আজকে হাঁস রান্না করি সুন্দর করে। এখন বরফটা ছাড়ানোর জন্য পানিতে ভিজাতে হবে, যাই। মশলা ভাজা হয়ে গেছে না? এখন জিরা ভাজতে হবে। আলু ছিলবো তাহলে এখন। হাঁসগুলো মাখানো লাগবে। এখন এখানে দিলাম পেঁয়াজ আছে, যে এখন মশলা দিতে হবে, গরম মশলা। প্রথমে রসুন, আদা, জিরা, এটা কি জানি না কিন্তু দিছে কিছু একটা। তেল দেওয়া হবে এখন, স্বাদ মতো লবণ, হাঁসের মাংসের মশলা, সব কিছু দিয়ে একদম জম্পেশ কপসে একদম মাখাতে হবে হাঁসটা ভালো করে। তো গ্যাসের চুলায় রান্না না করে আমরা আজকে মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় হাঁস রান্না হবে। বন্ধ চুলা না বন্ধু চুলা? কি বন্ধু চুলা? তো আমি এখন নিজের হাতে তেলাপিয়া মাছ কাটবো। দেখেন ছাই আছে, 2টা মাছ এখন আমি কাটবো। হাঁসগুলো আমাদেরকে তুলতে হবে, একটা কাঁটা চামচ ইউজ করবো, জাস্ট এইভাবে, খুব ইজি। একটা অলরেডি উঠে গেছে, এই যে কেটে ফেলেছি, এই যে সুন্দর সুন্দর করে পিস করছি। এখন কথা হলো আরেকটাতে ধরলাম, শুরু করব। বিপুল পরিমাণে হাতে ছাই নেব। হাতে ছাই নিলে মাছও পিছলাবে না, কোনো মানুষও পিছলাবে না। গেল। এখন এখান থেকে শুরু করবো কাটা, এই যে এইভাবে, এই যে এইভাবে এইভাবে। একটু সময় লাগবে, তবে ধৈর্য ধরতে হবে। হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। এই যে এইগুলো ছাড়া যাবে না হাল। এখানে হাল বলতে আমি কাটা বুঝাইছি। ক্যামেরাম্যান এখানে দেখাও, একদম শেষের দিকে এই জায়গাটা শক্ত বেশি হয়। এই তো এইভাবে কাটে নিতে হবে। আমরা এখন এই পাশটাও কাটবো। তাহলে আমরা মাছের পিস করব, কিন্তু স্প্লিন বা পিপ যেটা আছে ওটাকে সাবধানের সাথে কাটতে হবে, না হলে কি হবে, মাছ পুরো তিতা হবে। এই তো সাবধান। আবার ছাই নাও, ছাই।
এই যে আরেকটা পিস করতেছি, এই যে এইভাবে। শেষ একদম। রান্নার 3 ভাগের 1 ভাগের পথে। এটা হাঁস, এপাশে মুরগি। খড়ির চুলা একটা মজা আলাদা, এটা ধোয়া হয় না এই চুলায়, বন্ধ চুলা। সিদ্ধ হয়েছে কিনা একটু দেখতেছি টেস্ট করে, লবণ ঝাল এবং সিদ্ধ। তো আব্বু আবার গেছে গোবিন্দগঞ্জ, তো এখন পুরো দোকানটা আমার উপর। আব্বু আসবে কালকে সকালে, তা আমাকে আসর থেকে মাগরিব পর্যন্ত না একদম এসা পর্যন্ত দোকানটা সামলাতে হবে, আর কালকে ভোরবেলাও দোকানটা খুলতে হবে। আর কালকে আসবে আব্বু, তো বসে আছি দোকানে একা। আমরা কিন্তু অনেক পাপ সম্পর্কে সচেতন, কিন্তু হতাশা দুশ্চিন্তা এটাও যে এক ধরনের পাপ সেটা কিন্তু আমরা অনেকে জানি না। এই হতাশা দুশ্চিন্তা কই থেকে আসে? আপনার অতীতে আমরা কি করছি না করছি আর ভবিষ্যতে কি হবে না হবে, এটা থেকে কিন্তু হতাশা আসে। এই হতাশা থেকে শয়তান অনেক সময় দরিদ্রতার দিকে নিয়ে যায়, অভাবের ভয় দেখায় শয়তান। এর বিপরীতে আবার আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ক্ষমার দিকে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। শয়তানের সিলেবাসের প্রথম গোল, প্রথম উদ্দেশ্য হলো হতাশা বা দুশ্চিন্তায় ফেলানো মানুষকে। আর একটা ভুল কি জানেন? আল্লাহ আমাদের কি দিয়েছেন সেটা না ভেবে, সেটার জন্য শুকরিয়া আদায় না করে, কি দেননি ওটার জন্য আফসোস আর হা হুতাশ করে আমরা সময়টা কাটাই, আর হতাশা হয়ে যায়, দুশ্চিন্তায় পড়ে যাই। আর হতাশা হলে, দুশ্চিন্তাগ্রস্ত হলে কি হয়? মানুষ কি করে? পাপে ঢুকে যায়, মাদকে ঢুকে যায়, এছাড়া পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো এখান থেকে মুক্তির উপায় কি? আমাদেরকে এইটা ভাবতে হবে এবং এটার প্রতি আস্থা রাখতে হবে যে আল্লাহ কিন্তু আমাদের অতীতেও বিপদ দিয়েছেন, বিপদ থেকে রক্ষাও করেছেন। এটার প্রতি আস্থা রাখতে হবে যে এখন যে বিপদটা দিয়েছে ইনশাল্লাহ এখান থেকে আমরা মুক্তি পাবো। অথবা যদি এই বিপদ এভাবে থাকে বা এই বিপদের পিছে হয়তো বা কোনো ভালো কারণও থাকতে পারে, কারণ আমাদের থেকে আল্লাহ তাআলা বেশি জানেন, ভালো জানেন। হতাশা ইকুয়াল টু কুফরি এবং কুফরি ইকুয়াল টু জাহান্নাম। কুফরি কিভাবে? আল্লাহ যে রহমত দেবেন বা তার জন্য এটা যে ভালো, এটা স্বীকার না করা, এটা হলো কুফরি। আমরা বিশ্বাস রাখবো যে এই যে আমরা এখন বিপদে আছি, ইনশাল্লাহ এখান থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন এবং এর পিছে অবশ্যই ভালো কোনো কারণ রয়েছে। তো গাইজ, নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।